নমস্কার, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আজকে যেটার ভিডিও হতে চলছে সেটা হলো যে একমুখী রুদ্রাক্ষের ধারণ কিভাবে করতে হয়, একমুখী রুদ্রাক্ষের উপকারিতা কি কি। তো লিঙ্গ পুরাণে এটার কথন আছে এবং শ্লোক আছে, সেটাকে আপনাদেরকে স্পষ্ট করছি যে এক লিঙ্গ পুরাণ মতে, শিব পুরাণ মতে, তো মাতা পার্বতী শিব বাবাকে বলছেন যে আপনার যে রুদ্রাক্ষ, যে আপনার আশীর্বাদ কেউ সংক্ষিপ্ত ইয়েতে মানে আপনার অতি সহজে আপনার আশীর্বাদ কিভাবে পাবে। তো মহাকাল, দেবাদিদেব মহাদেব মহাকাল বলছেন যে আমার নিজের একটি স্বরূপ হচ্ছে, যেটা আমার থেকেই উৎপন্ন হয়েছে, সেটা হলো রুদ্রাক্ষ। এখন রুদ্রাক্ষ কিভাবে উৎপন্ন হয়েছে সেটা আপনাকে দু ধরনের কনসেপ্ট আছে এখানে। তো শিব পুরাণ মতে এটার হচ্ছে যে শিব পার্বতীকে বলছেন যে হে মহাদেবী, আমার অশ্রুধারা থেকে যে অশ্রুধারা এক ফোঁটা নিচে পড়েছিল, তো সেই অশ্রুধারা থেকেই কিন্তু রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছে এবং এই যে একমুখী রুদ্রাক্ষটা আছে, এটা শিব ঠাকুরের যেটা ত্রিনয়ন থেকে বার হয়েছিল। তো এটা শিবই এটাকে, এই যে একমুখী রুদ্রাক্ষকে এটাকে কিন্তু শিবই বলা হয়। কেন কি এটা শিবের তৃতীয় চোখ এবং শিবের যত তন্ত্র ও অঘোর সাধনার বিলুপ্ত অঘোর সাধনা এবং কালরুদ্ধ এবং যে কোনো ভৈরব সিদ্ধিতে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষের অনেক উপকার আছে। এটা জিতেন্দ্রীয় মনুষ্য পরে সর্বোচ্চতম সিদ্ধি কিন্তু লাভ করতে পারে এবং এই একমুখী রুদ্রাক্ষ পড়লে দৃঢ়তা সর্বোচ্চতম থাকে এবং আপনাদের যে কোনো মেন্টাল ও ফিজিক্যাল যে কোনো সমস্যা ও যে কোনো মনো দুর্বলতা এবং যে কোনো চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে কিন্তু আপনারা নিজাত পেতে পারেন। ও এই একমুখীটা কিন্তু মেন্টাল হেলথকে এতটাই স্ট্রং, এতটাই মজবুত ও এতটা দৃঢ় করে যে আপনি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার দৃঢ়তা এবং আপনি সর্বোচ্চতম সিদ্ধি কিন্তু আপনি লাভ করতে পারেন। এবং আমি বলেছি যে এই যে একমুখী রুদ্রাক্ষটি আছে, এইটা যে কোনো সিদ্ধি লাভের জন্যে কিন্তু খুব এটার মহত্বপূর্ণ যোগদান কিন্তু আছে। এবং রুদ্র জামালে এটাও বলা আছে যে এই যে একমুখী রুদ্রাক্ষ আছে, এটা আমাদের কালরুদ্ধ ও শিবের যে কোনো বিলুপ্ত রূপ এবং যেটা শিব সিদ্ধিতে কিন্তু এটা খুব লাভ এবং অঘোরতন্ত্র এটার গভীরে বিস্তরণ এটার দেওয়া আছে, বিস্তারভাবে এটার গবেষণা আছে। এবং এটা যদি কেউ পড়ে তার কিন্তু সূর্য খুব ভালো হয়ে যায় এবং সে যশও লাভ করতে পারে। এখন হচ্ছে এটার বৈজ্ঞানিক তো আমি বলে দিয়েছি, আরও এটা কিন্তু মাতা সরস্বতী দেবীর খুব একটা মানে এই রুদ্রাক্ষটা পড়লে কিন্তু মাতা সরস্বতীর বিশেষ কিন্তু আশীর্বাদ পাওয়া যায়। কেন কি এটা সূর্যকে ডেডিকেট করে এবং সূর্যকে কন্ট্রোল করে এবং এটা কিছুতম মঙ্গলকেও কন্ট্রোল করে, যার
ক্ষেত্রে আপনাদের কিন্তু অধ্যয়ন শক্তি এটা খুব বাড়িয়ে দিবে এবং এটা সবচাইতে বেশি রুদ্র এবং এটা সবচাইতে বেশি উগ্র কিন্তু এই একমুখী রুদ্রাক্ষটি। এটা পড়ে বচন যে কহিবে যে সাধক ও যে মনুষ্য তা কিন্তু সত্য হইতে হবে। কেন কি এটা আপনি ধারণ করছেন মানে আপনি শিব ঠাকুরকে নিয়ে চলছেন, কিন্তু শিব ঠাকুর আপনার প্রত্যেক বিপদে কিন্তু আপনার পাশাপাশি কিন্তু আছে। এবং আরেকটা হয় সেটা হলো দুইমুখী রুদ্রাক্ষ। তার ইয়েতে কি বলা আছে, এটা কিন্তু অর্ধনারীশ্বর রূপেরই এবং এটা কিন্তু অত্যধিক শক্তিশালী। একমুখী রুদ্রাক্ষের পরে সর্বশক্তিশালী কিন্তু একমুখী রুদ্রাক্ষ। এটা কিন্তু খুবই বিল্লব। কেন বলছি আমি, কেন কি এটা খুব কম পাওয়া যায়। এই যে একমুখী রুদ্রাক্ষ যে হয়েছে সেটা শিবের অশ্রুধারার ফোঁটার থেকে কিন্তু রুদ্রাক্ষ গাছটি উৎপন্ন হয়েছে এবং সেটার থেকেই ফুল এবং ফল এবং তার বীজই কিন্তু এই রুদ্রাক্ষ গাছ। তো এই রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ কারা কারা পড়তে পারে? অবশ্যই এটা সবাই পড়তে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা পরে কিন্তু আপনি শৌচালয়তে কিন্তু যেতে পারবেন না এবং এটা পরে সদাচারের নিয়ম কিন্তু আপনাকে পালন করিতে হবে। অনেকেই আছে যারা রুদ্রাক্ষ ধারণ করেছেন এবং তারা খুব সুন্দর রকমের কিন্তু ধর্ম এবং শাস্ত্র পরায়ণ মতন কিন্তু এটার পালন করতে পারে। সোমবার করে এটার কিন্তু আপনি শুদ্ধি করবেন এবং শিব মন্ত্র, শিব গায়ত্রী মন্ত্র এবং যেটা 4টা বেদের যে মন্ত্র আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এটাকে শুদ্ধ করতে পারেন। শুদ্ধ শিব বস্ত্রে রেখে দিতে হবে এটাকে, শিবের স্থানে রেখে দিতে হবে এটাকে এবং শিবের মাথার ও লিঙ্গর উপরে রাখলে তো খুবই ভালো। এবং এটার পশুপথ যোগ কিন্তু আপনাদেরকে করতে হবে। পশুপথ যোগ হচ্ছে যেটা ভস্য আমাদের, যেটা বিভূতি আপনি পেয়ে যাবেন, সেই বিভূতি দিয়ে কিন্তু এটার কিন্তু স্নান হবে। আর আপনারা যদি বিভূতি ও এটা না পান তো সাদা চন্দন দিয়ে কিন্তু আপনাদের এটাকে পূজতে হবে। এটা কিন্তু শিব ঠাকুরের সমগ্র উগ্র রূপের কিন্তু এটা প্রতীক এবং এটা কিছুতম এটা চণ্ডীকেও বোঝায়। এটা কিন্তু এর মধ্যে এই একমুখী রুদ্রাক্ষ যারা পড়ে এটার কিন্তু চণ্ডীরও অনেক এটার মধ্যে কিন্তু আশীর্বাদ ও দর্শন কিন্তু পাওয়া যায়। এবং একমুখী রুদ্রাক্ষ যেটা হচ্ছে সর্বোত্তম শক্তিশালী ও এটা খুব কল্যাণকারী এবং এর দ্বারা আপনি অঘোর তন্ত্র, ইন্দ্রজালতন্ত্র এর সব কিন্তু আপনারা লাভ করতে পারেন। এই যে রুদ্রাক্ষ ধারণ করবেন সেই রুদ্রাক্ষ ধারণের আমি বলে দিচ্ছি আপনাকে যে শিব পূজা করে নেবেন। শিব পূজা করে নিয়ে রুদ্র অভিষেক করবেন, করে সেটাকে সেই রুদ্রাক্ষটাকে দেবালয়ে কিন্তু বিগ্রহ ও আপনার লিঙ্গর উপরে কিন্তু রেখে দিতে হবে ও তাকে রীতিমতন একটি সাদা কাপড় ও আপনাদের গেরুয়া কাপড় দিয়ে কিন্তু তাকে ঢেকে দিতে হবে এবং একটা রাত্রি ও 1 ঘন্টা পর্যন্ত কিন্তু তাকে রাখতে হবে এবং শিবের যে অর্ঘ্য বাঁধার সেটার মধ্যে তার সামনে কিন্তু আপনারা রেখে দেবেন।
তো একমুখী রুদ্রাক্ষের আপনারা কিভাবে বুঝবেন? একমুখী রুদ্রাক্ষ কিন্তু জলে ডুবে না, ও তার মুখ কিন্তু জলের ইয়েতে থাকে, জলের উপরে কিন্তু তার মুখটা কিন্তু ভাসে, তার সেটা নিচটা হয়ে গেল, উপরটা যেটা উপরের অগ্রভাগটা আছে সেটা কিন্তু উপরেই থাকে। ও যেটা আছে হচ্ছে আমাদের রুদ্রাক্ষ, সেটা আপনি তেলে দিয়েও বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? তেলে দিয়ে সেটা যদি অল্প ডুবা ডুবা হয় এবং তার অগ্রভাগটা কিন্তু উপরে থাকতে হবে, এটুকু ধ্যান কিন্তু আপনারা রাখবেন। ও তা বলতে চাই যে একমুখী রুদ্রাক্ষ আপনারা যদি অর্ডার করেন, অনলাইনে অর্ডার করুন, যেখান থেকে অর্ডার করুন, কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে দেয় এবং সেটা কিন্তু ভালোভাবে স্বাস্থ্যপরায়ণ মতে কিন্তু তার শুদ্ধি কিন্তু অতি আবশ্যক। দেখুন, এই একমুখী রুদ্রাক্ষটা কিন্তু পহেলা করা যাবে না, ও এটা শুদ্ধি প্রত্যেক সোমবার করে কিন্তু আপনাকে করতে হবে। তো ধন্যবাদ। যদি ভিডিওটা ভাল লাগে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেলের নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবেন। এর মতন স্পিরিচুয়াল ভিডিও পাওয়ার জন্য পিসি এডুকুলকে কিন্তু সাবস্ক্রাইব করুন। নমস্কার। হর হর মহাদেব।